শুরু করি। যেহেতু অনেকেই মিসিং ছিলেন, তো আমরা ওইখান থেকে শুরু করতেছি। দেখেন 6 নম্বর অধ্যায়ের হেডিংটা কি লেখা আছে? হারু ইলগোয়া। হারু বলতে কি বোঝাচ্ছে ভাই? প্রতিদিন বা দৈনন্দিন জীবনের কথা বলছে। প্রতিদিনের ইলগোয়া কর্মসূচি বা রুটিন। এটা হচ্ছে আমাদের 6 নম্বর অধ্যায়ের হেডলাইন। ঠিক আছে, এই হারুর সাথে আরো দুইটা শব্দ কি করা যায়? অ্যাড করা যায়। কি কি এক শব্দ অ্যাড করা যায় কি বলতে পারবেন? মেইল মেইল অ্যাড করা যায়, তারপর কি অ্যাড করা যায়? মেইল নালমাদা। আর নালমাদা আর নালমাদা, তারপর কি অ্যাড করা যায়? মেইল, নালমাদা। না? আচ্ছা, তাহলে কি হারুর সাথে আমরা আরো দুইটা শব্দ অ্যাড করে নিলাম হ্যাঁ, এখানে, লিখে রাখবো বইয়ের পাশে। হারু, নাল, মাদা, আর হচ্ছে মেইল। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা নিচের দিকে যাচ্ছি। এই অধ্যায়ের ড্যাশবোর্ডটা আমরা একটু দেখে আসি। ড্যাশবোর্ডে কি বলা আছে এখানে? দেখেন, এই 6 নম্বর অধ্যায়ের ফুল একটা ডিটেলস এখানে বলছে। এখানে দুইটা লাইন বলা আছে। কি বলছে এখানে? মিয়ত শিয়ে সুলগুন হামনিকা। এই সুলগুন হাদা মানে কি? দুইটা অর্থ প্রকাশ করে। সেটা কি? কাজে যাওয়ার সময় বা কাজের যাত্রা শুরু করে এবং কি কাজ শুরু করা। আচ্ছা, তারপরে সে অ্যান্সার করছে কি? ইয়দল সে সুলগুন সুলগুন হামনিদা। ওকে, সে কয়টায় যাত্রা শুরু করে? 8টার দিকে সে অফিসে যাওয়ার জন্য কি প্রিপারেশন বা অফিসে যায়, এই কথাই বলছে এখানে। তারপরে এখানে মুন বাপ আছে, ব্যাকরণ আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে বিউপ নিদা অথবা বিউপ নিক্কা, অথবা সোম নিদা অথবা সোম নিক্কা। তারপর আছে কি? এসো। এই এসো গ্রামারটা আমরা এর আগে আলোচনা করেছিলাম। সেটা এখানে কি থাকবে? কোন একটা অ্যাক্টিভিটি থাকবে বা কাজ থাকবে। এই এসো গ্রামারের সাথে ভার্বের সাথে একটা কাজ সম্পাদন হবে। সেটা কি? থং যাক। ওকে। তারপরে অহই শব্দকোষের ভিতরে আমরা কি পাবো? সিগান, কোয়ালিয়ন, অহই সময় সম্পর্কিত শব্দকোষ। ইলগোয়া কোয়ালিয়ন অহই মানে কি ডেইলি রুটিন সম্পর্কিত একটা শব্দকোষ আমরা এখানে পাবো। মুনহুয়া ও ঝংবের ভিতরে আমরা কি পাবো? চিকজাংইনে হারু মানে কি? এই চিকজাং বলতে কি? কর্মস্থল। ইন দ্বারা কি? লোকজনকে বোঝাবে। এখানে কর্মস্থলে লোকজনের একটা দিন সম্পর্কিত এখানে আলোচনা করা হয়েছে। একটা ফ্যাক্টরিতে একটা ওয়ার্কারের একটা দিন সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, এইটুকুই। এটার সহজ বাংলা ভাষায় ধরতে গেলে এরকম একটা অর্থ প্রকাশ করবে। আচ্ছা, তারপরে কি বলছে এখানে? হাকসুপ মুকফিউ, পাঠের উদ্দেশ্যটা কি এখানে? সিগান। সিগান বলতে কি ভাই? সময়। সময়টা কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? আচ্ছা, সময়ের পরে ঘন্টা। ঘন্টা কি হয়? সি দ্বারা। আর মিনিটটা আমরা কি দিয়ে প্রকাশ করব? বুন। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? সিগানুল মারাল সুইদা, আমরা কি সময় বলতে পারবো। তারপর কি বলছে? হারো ইলগুয়ারু মানে কি এই দৈনন্দিন যে রুটিন বা কর্মসূচি, এইটার সম্পর্কে মুদ্দা মানে কি ভাই? জিজ্ঞেস করা। জিজ্ঞেস করতে পারবো এবং কি হেদা ফালসু ইত্তা, উত্তর করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা ড্যাশবোর্ডটা দেখে নিলাম। এখন আসলে আমরা কি শব্দকোষ একে দেখি। শব্দকোষ একের হেডিংটা কি হয়েছে? সিগান কোয়ালিয়ন অহুই সময় সম্পর্কিত শব্দ। আচ্ছা, এখানে আমরা সি সি দ্বারা কি বোঝাবে? আওয়ার বা ঘন্টা। আর এখানে কি? এই যে দেখেন বুন, এই বুন দ্বারা কি বোঝাবে? মিনিট। তাহলে এইটা হচ্ছে আমাদের ঘন্টা সি, এটা হচ্ছে আমাদের কি? বুন। ওকে। আচ্ছা, তাহলে আমরা সময় যখন গণনা করব বা সময়টা যখন বলবো তখন কোন সংখ্যা দিয়ে বলবো? পিওর সংখ্যা, তাই না? আর মিনিট যখন প্রকাশ করব তখন কি হবে? সিনো সিনোগোরিয়ান সংখ্যা, সিনো কোরিয়ান। আচ্ছা, তাহলে এখানে সিনোগোরিয়ান আমাদের সময় প্রকাশ করতে দুইটা গণনায় আমাদের কি হবে? একসাথে লাগবে। তাহলে এখানে আমরা যখন একটার কথা বলবো, আমরা বলি না 1টা বাজে, এখানে কি বলবো আমরা? হানসি। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি পিওর সংখ্যা 12 পর্যন্ত একদম ক্লিয়ার রাখি তাহলে কি আমাদের ঘন্টার কাটা শেষ। আর এবং এখানে মিনিটের কাটা যেটা বলছে, মিনিটের কাটা কি 60 পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কি সিনো সংখ্যাটা আমাদের মিনিটও শেষ। এতটুকু তো আমরা সবাই করে ফেলছি, তাই না? আচ্ছা, এইখানে এই 8 এটা কি উচ্চারণ হবে বলেন তো যাদব ভাই? উচ্চারণটা কি হবে? জি ভাই।
এই আটটাকে জি আমরা ভাই। কি 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 উচ্চারণ করব? উচ্চারণটা কেমন হবে? ইয়দলসি ইয় ইয়দলসি ইয় দলসি। ইয়দলসি। জি ভাই। আচ্ছা, কেন এখানে বিয়োগটা উচ্চারণ জি হলো ভাই। না? ভাই রুলস আছে বাসিমের রিউল। ভাই রুলস আছে বিয়োগ, বাসিমের রিউল। রিওল রিউল মিউম, বিয়োগ আর রিউল হচ্ছে রিওল রিউল বিয়োগ ফিউম। বিয়োগ। এই এই তিনটা জোড়া বাচ্চিমের একটা রুলস আছে, তাই না? এই আচ্ছা, তিনটা সুন্দর। বাসিম রুল। জি তাহলে ভাই। আমরা এতটুকু সবাই কি ক্লিয়ার করতে পারবো তো? জি দেখি ভাই। যা যাবে বলেন তো, 12টা পর্যন্ত বলেন তো, একটা দুইটা ভাবে বলেন তো। এক দুই থেকে বলবো ভাই। হ্যাঁ হ্যাঁ। এক দুই থেকে বলবো ভাই। হানসি, দুসি, সেসি, নেসি। হামসি দুসি সেতসি নেতসি সেতসি নেতসি তাসসি, ইয়সসি, ইলগপসি, ইয়দলসি, আহবসি, ইয়লসি, ইয়রানসি, ইয়ল দুসি। আমরা এই 11 যখন উচ্চারণ করব তখন কি আমরা ইয়ল হান উচ্চারণ করব না, কি উচ্চারণ করব? ইয় ই অ রান উচ্চারণ করব। ইরান। এইখানেও একটা বাচ্চিমের রুলস আছে, তাই না? আচ্ছা, এখানে যে আপনি বললেন সেতসি, এখানে সেতসি উচ্চারণ করবেন না, কি উচ্চারণ করবেন? সেসি, নেসি। ওকে। আচ্ছা, তারপরে এখানে একটা টাইম দেওয়া আছে, কি এখানে মাইকটা অফ করে রাখি, মাইকটা অফ রাখি। এখানে একটা সময়ের একটা পিকচার দেওয়া আছে, এটা কি হচ্ছে 7টা 30 মিনিট। এখানে আবার দুইটা জিনিস আছে, এএম পিএম। এই ওজন, এই ওজনটা কি বলছে? সকালের সময়টা, ওহুটা কি বিকালের সময়টা। এখানে এই ওজনের ভিতরে এবং ওহুর ভিতরে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? এই ওজন আর ওহুর ভিতরে কিন্তু প্রশ্ন আসে। আমাদের ঘড়ি সাধারণত দুই ধরনের হয়, সেটা কেমন? একটা হচ্ছে অ্যানালগ, এখানে কি হয় 3টা কাটা থাকে, আর একটা কি হয় ডিজিটাল, এখানে এরকম সংখ্যা থাকবে। এই 30 মিনিটকে আমরা কি বলবো? সাম শিববুন, সাম শিববুন। এখন আর একটা ভাবে এই সাম শিববুন উল্লেখ করা যায়, সেটা কি? ভান। এই ভান মানে কি? অর্ধেক, অর্ধেক। এখন এই 30 মিনিট একটা ঘন্টার অর্ধেক না, এটাকে আমরা ভান দ্বারাও প্রকাশ করতে পারি অথবা সামশিপ বুন দ্বারাও কি প্রকাশ করতে পারি, শুধুমাত্র 30 মিনিটের ক্ষেত্রে, অর্ধেকের ক্ষেত্রে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা মিনিটটাকে দেখে আসি। মিনিট কি বলছে? ও বুন। আমরা এই জিনিসগুলো দেখে নিব। আমরা যদি গণনাটা পারি তাহলে আমাদের এই জিনিসগুলো কি একদম ক্লিয়ার আছে, আমি আশা করি। আর আমরা মিনিটটাকে প্রকাশ করব হচ্ছে বুন দ্বারা, আর সময় ঘন্টার কাটাকে প্রকাশ করব সি দ্বারা। এতটুকু সবার কাছে ক্লিয়ার? আমরা কিন্তু এই জিনিসগুলো দেখে নিব সবাই। ওকে, তারপর এখানে কয়েকটা শব্দকোষ দেওয়া আছে। কি বলছে এখানে? আসিম। আসিম বলতে কি দেখেন, সকাল মর্নিং, জমসিম আফটারনুন দুপুর, চনিয়ক ইভিনিং সন্ধ্যা বা রাত, স্যাবিয়ক মানে কি ভোর সকাল টাইম, নাত, নাত মানে কি ডে, আবার এই নাত মানে কি কম, নাত মানে দিন, নাত মানে কি আবার কম অর্থ প্রকাশ করে। ভাম, এই ভাম মানে কি? এটা হচ্ছে এই সিওতের নাত। এই সিওতের নাত দ্বারা আবার কি বলবে? হ্যাঁ, এই যে এটা কাস্তে, ওটা হচ্ছে কি নিচে দেখবেন সিওত, আর এটা নিচে কি আছে? জিওত। আচ্ছা, এই ভাম মানে কি রাত, আবার এই ভাম মানে কি অর্থ প্রকাশ করে, কেউ বলেন তো ভাই? বাদাম। রাইট, বাদাম। আচ্ছা, আমরা এতটুকু সবাই ক্লিয়ার তো? মিয়ৎসি, এই মিয়ৎসি দ্বারা কি আমরা ঘন্টা জিজ্ঞেস করব। মিয়ৎসি কয়টা বাজে? মিয়ৎসি প্রথম, সাধারণত, ইয়জুম আজকাল বা ইদানিং। ওকে, আমরা এখানে কি বলছে? খুরিমুল বগো থ্যা হোয়ারুল অনসং হাসেও, মানে কি এই যে আকাশ ছবিগুলো দেখে আমাদের আলোচনা সম্পূর্ণ করতে বলছে। এই 1 নম্বর ছবিতে এখন কয়টা বাজে? এটা কিন্তু ডিজিটাল ঘড়ি। আমাদের এই সব সময় এই এমটাকে ফোকাসে রাখতে হবে। এখানে 6টা বাজে, 6 এর সিনো পয়েন্টটা কি ছিল? এখানে সিনো পয়েন্ট হবে নাকি ইয়া হবে, পিওর কোরিয়ান হবে ঘন্টার কাটার ক্ষেত্রে? পিওর কোরিয়ান, তাই না? তাহলে কি হবে আমাদের? এখন এইখানে কিন্তু একটা সময় আছে, কি এটা কি সকালের সময় না এম?
আমরা কিছুক্ষণ আগে এই এম শব্দটার মানে কি বলে আসলাম? ও জন। খান আর কথোপকথনটা ফোকাসে রাখি আমরা। দেখেন কি বলছে, খা কি বলছে, মিয়ত ছিয়ে উন্দং হেয়, কয়টায় ব্যায়াম করেন বা খেলাধুলা করেন। সে আনসারটা কি দেবে এখন? এখানে যেহেতু 6টার কথা বলা আছে, তাহলে কি হবে, আমরা সর্বপ্রথম এখানে ওজন শব্দটা কি করব, অ্যাড করব। ওজন ইয়স ছিয়ে উন্দং হেয়, আমি 6টায় ব্যায়াম করি। 2 নাম্বারটা সেম অনুরূপ ভাবে এই কথাটা কি বলছে, জিগুম মিয়ত ছিয়েও, এখন কয়টা বাজে, দেখেন তো কয়টা বাজে এখন। ওজন কি বলবো আমরা, জি ভাই, ইয়োরান শিয়েও, ওজন ইয়োরান শিয়েও। 3 নাম্বার কি বলা আছে দেখেন তো, 10টা। আমার প্রশ্নটা কি, কাকে বলছে, অজে গতকাল মিয়ত ছিয়ে ঝাঁসয়, গতকাল এই জাদা মানে কি ভাই, ঘুমানো, ঘুমানো। এই ঘুমানো, সেন্টেন্সটা কি অতীত, বর্তমান না ভবিষ্যৎকাল, কেউ একজন বলেন তো। এটা ভবিষ্যৎ, অতীত ভাই, অতীত। এটা এখানে ভবিষ্যৎ, আমাদের অতীত ভাই। একটা রুলস আছে, আত অত, এটা তো আছেই, তারপরে আর একটা জিনিস আছে, সেটা কি, অজে। অজে, অজে মানেই তো অতীতকাল ভাই, গতকাল, অজে, তাই জি না? ভাই, আচ্ছা, তাহলে জি ভাই। আমাদের কোশ্চেনটা হইছে, অজে মিয়ৎসিয়ে যাচ্ছ, গতকাল কয়টায় ঘুমিয়েছিলেন। সে কয়টার কথা বলছে দেখেন তো, এখানে পিএম শব্দটা লেখা আছে, এখানে কিন্তু এএমটা আর নাই। 10টা, তাহলে কি হবে, ওহু কয়টা হবে ভাই, ওহু, ওহু, ইয়লছি, ইয়ল ওহু, শিয়ে, ইয়লছি, ওহু ইয়লছি, ইয়ল ওহু, শিয়ে যাচ্ছ, ইয়লছি, আমি কি ইয়লছিয়ে, করেছিলাম, রাত 10টায় ঘুমিয়েছিলাম। তারপর আবার দেখেন এখানে কি বলছে, 8টা 30, এটা কিন্তু ওজন সময়, এএম সময়। খাকি বলছে ইয়জুমুন মিয়ৎসিয়ে হইসাই খায়ও, ইদানিং কয়টার দিকে আপনি অফিসে যান। হ্যাঁ, এখানে কি হচ্ছে, 8টা 30, তাহলে 8-এর পিওর কোরিয়ানটা কি হবে ভাই, ইয়দল সি সামশিবুন। ইয়লছি, তার আগে আমরা কি করব, ওজন শব্দটা ইয়লছি, নিব, ওজন, ওজন ইয়দল সি সামশিবুনে হইসাই খায়ও, অথবা ওজন ইয়দল সি ভান। ইয়দল সি ভান মানে কি ভাই, অর্ধেক, অর্ধেক। ওজন অর্ধেক, ইয়দলসি ভান, ভান মানে কি, 30 মিনিটের অর্ধেককে কি বলছে, ভান। 1 ঘন্টার ভান, অর্ধেককে ভান বলছে, 30 মিনিটকে। তাহলে ভান। ওজন ইয়দলসি ভানে হইছে খায়ও। বিষয়টা সবার কাছে ক্লিয়ার ভাই? জি ওকে, ভাই, আমরা আগাচ্ছি। এখানে মুনবক জি ভাই, ব্যাকরণ একে কি বলছে দেখেন, আমরা ইমনিকা ইমনিদা পড়েছিলাম, ইমনিদা ইমনিকা হান্ড্রেড পড়েছিলাম তো, পার্সেন্ট হান্ড্রেড ভদ্রতার পার্সেন্ট সাথে বলা হয় ভদ্রতার ইমনিকা, সহিত 100% কথাবার্তা ভদ্রতার বলেছিলাম সাথে বা বলা হয় ইমনিকা আর প্রশ্ন ইমনিকা। করেছিলাম, তাই না? এখন এই জিনিসটা সেম কাইন্ড অফ একই রকম জিনিস, কিন্তু এটা সভা, মিটিং বা প্রেজেন্টেশন, কোনো একটা অনুষ্ঠানের ভিতরে আমরা যখন কথাবার্তা বা প্রশ্ন করবো বা বর্ণনা দেব কোনো কিছুর, তখন আমরা এই বিউপ নিদা অথবা বিউপ নিকা অথবা সুম নিদা অথবা সুম নিকা ব্যবহার করতে পারি। এখন সুম নিকাটা কখন কখন ব্যবহার করবো, প্রশ্ন করার ক্ষেত্রে। সুম নিদাটা সাধারণত বর্ণনা, বর্ণনা বলতে কি বুঝি আমরা, সলমিয়ং হাদা মানে কি ভাই, সলমিয়ং হাদা মনে আছে কারো, সলমিয়ং হাদা, বর্ণনা করা, বর্ণনা করা। মনে নাই ভাই, বর্ণনা করা। সলমিয়ং হাদা মানে কি, মনে নাই ভাই, বর্ণনা করা, সলমিয়ং হাদা। আমি লিখে দিচ্ছি, নোট করে নেন, শব্দটা লাগবে। সলমিয়ং হাদা মানে কি, বর্ণনা করা। আচ্ছা, এই শব্দটার সাথে আর একটা শব্দ লেখা আছে, সেটা কি ভাই, সসুল আদা, সসুল, সসুল আদা। এটা মানে কি, বর্ণনা করা। তাহলে সলমিয়ং হাদা মানে বর্ণনা করা, সসুল আদা মানে কি, বর্ণনা করা। এখন এটা কোনো মিটিং বা প্রেজেন্টেশনে আমরা সাধারণত কোনো কথা বর্ণনা করা বা কোনো কথাবার্তা ভদ্রতার সহিত উপস্থাপন করা এবং কোনো কিছু প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ঠিক আছে? এখন সুমনিদা বা বিউপনিদা কখন ব্যবহার করব, শুধুমাত্র বিউপনিকা অথবা বিউপনিদা কখন ব্যবহার করব, সুমনিদা অথবা সুমনিকা কখন ব্যবহার করব। দেখেন এখানে বাচ্চিন যখন থাকবে, বাচ্চিন থাকলে আমরা সুমনিদা অথবা সুমনিকা গ্রামারটা ব্যবহার করব। বাচ্চিম যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা আবার, যদি বাচ্চিম হিসেবে রিউলটা থাকে, তখন আমরা কি করব, শুধুমাত্র বিউপ নিদা অথবা
বিউপ নিক্কা ব্যবহার করব, তখন কি বাচ্চিমের রিউলটা ভ্যানিশ হয়ে যাবে। আমার কথাটা কি সবাই বুঝতে পারলেন? বাচ্চিম যখন থাকবে জি ভাই। তখন আমরা সুম নিদা জি অথবা ভাই। সুম নিক্কা ব্যবহার করব। যদি বাচ্চিম না থাকে সেই ক্ষেত্রে বিউপ নিদা অথবা বিউপ নিক্কা ব্যবহার করব। এবং যদি বাচ্চিম হিসেবে রিউল থাকে, কি থাকে ভাই, এই রিউল যদি বাচ্চিমে থাকে, রিউলটা কি হবে, একদম ভ্যানিশ থাকবে না ওখানে, তখন আমরা কি করব, এই বিউপ নিদা অথবা বিউপ নিকা গ্রামারটা ব্যবহার করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু উদাহরণ দেখে আসি। মগদা, মগদা মানে কি ভাই, খাওয়া। এখন এখানে কিন্তু দাটা বাদ দিলাম, কি থাকে ভাই, মগ কিউব বাচ্চিম। দেখেন এখানে এই সুম নিদা অথবা সুম নিকে গ্রামারটা আমাদের কিভাবে ব্যবহার করতে হবে, দেখেন মগ সুম নিদা, মগ সুম নিকা। এখন এখানে কি বোদা, বোদা মানে কি ভাই, দেখা। এই বোদার সাথে আর একটা শব্দ অ্যাড করা যায়, সেটা কি, এটা কিন্তু ভার্ব। আর বোদা একটা গ্রামার আছে, সেটা কি, চেয়ে অর্থ প্রকাশ করে। মনে আছে আমাদের, খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাদের গ্রাফ সমাধানের ক্ষেত্রে লাগবে। বোদা দ্বারা দেখা, এটা ভার্ব। যখন এই বোধাটা গ্রামার আকারে ব্যবহার করা হবে কোনো সেন্টেন্সের ভিতরে, তখন কি অর্থ প্রকাশ করবে, চেয়ে। হ্যাঁ, তাহলে বোদার কি এখন এখানে দা বাদ দিলাম, বাচ্চিম আছে, তাহলে কি হবে, দেখেন এই বোদার এই নিচে কিন্তু বিয়োগটা চলে নাই। আসছে, বিয়োগ নিদা। তাহলে কি হলো, হোম নিদা, হোম নিদা, হোম নিকা, হোম নিকা। বোঝা গেল? এটা হলো প্রশ্ন, এটা হলো নর্মাল কথা বা কোনো বর্ণনা। আচ্ছা, তারপর কি বলছে, ফুকাম শিনুন জিগুম খিসুক সায়ে ইসুম নিদা। ফুকামশি এখন কোথায় আছে, খিসুক সায়ে মানে কি, তার পক্ষে বা ওই যে আপনার ডরমেটরিতে আছে। হুয়াং শিনুন মিয়চ্ছে ঝামনিকা, ঝামনিকা বলতে কি বোঝাচ্ছে এখানে, ওই যে ঝাড়া ছিল না ঘুমানো, এটা বাদ দেন, তাহলে কি হবে, এখানে এই বিয়োগটা এখানে যাবে, এখানে নিকাটা আসবে, ঝামনিকা। ফুয়াংশি কটার দিকে ঘুমাইছিলেন। এখন এখানে কি বলছে, আমিনা শিনুন ইয়েল দুশিয়ে ছমশিমুল মগজ সুমনিদা। এটা কি সেন্টেন্স বলেন তো ভাই, বর্তমান, অতীত না ভবিষ্যৎ, এই সেন্টেন্সটা বলেন। আমরা জানি তো সব ভবিষ্যৎ না, সবাই অতীত। পাস্ট টেন্স। সবাই পাস্ট অতীত। টেন্স না। এই দেখেন এখানে তো ভার্বের সাথে এই যে অত শব্দটা আছে তো, অত, তারপরে এই যে আমাদের সুমনিতে গ্রামারটা অ্যাড হয়ে গেছে। জি ভাই, অতীত। তাহলে আমরা এটা কি বুঝলাম, এই গ্রামারটা দ্বারা অতীতের বর্ণনাও করা যাবে, অতীতের প্রশ্নও করা যাবে। তাহলে কি, আমিনা শিনুন ইয়ল দোষিয়ে ছমশিমুল মগজ সুমনিদা। এই আমিনা শি কয়টার দিকে দুপুরের খাবার খেয়েছিল, 12টায় সে দুপুরের খাবার খেয়েছিল। এখন কয়টা বাজে, 1টা কিংবা 2টা, তার মানে কি এটা 12টা অতীত হয়ে গেছে না, এই সেন্টেন্সটা কিন্তু অতীত। জি ভাই। ওকে, সবাই একটু ফোকাসে রাখি। আত অত গ্রামারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন কিন্তু আসবেই ভাই। আত অত হ্যাঁ, ফোকাসে রাখবো ভাই আমরা, প্রশ্ন কিন্তু আসবে। এই জায়গাটা যদি মগের চুমনিটা থাকতো তাহলে খাবে, হ্যাঁ হ্যাঁ 12টার হ্যাঁ, সময় খাবে এই এরকম গেট অর্থ গ্রামারটা কি, দ্বারা। ভবিষ্যৎকে প্রকাশ করতেছে না, অনুমান করতেছে। এখানে কিন্তু আত অতের কোনো সিন পার্ট নাই, গেট থাকলে সেটা কি ভবিষ্যতের অনুমান করাকে বোঝাবে। এবং সেটা কি, এর মধ্যে একটা অনুমান থাকবে, একদম 100% শিওর যে কথাটা সেটা কোনো কিছু না, অনুমান থাকবে। এই কথাটার মধ্যে ভবিষ্যৎ প্লাস অনুমান থাকবে, গেট। ওকে, ভগিয়াওয়া খাচ্ছি মুনজাঙ্গল সুসেও। এই ভগি উদাহরণের মতো করে একই রকম, এই মুনজাং মানে কি, বাক্য, সুসেও লিখুন। আচ্ছা, ভগি কি বলছে, থিনু শিনুন টেলিভিশনুল বয়। এখন এইটা কি হয়েছে, দেখেন এখানে কি বলছে, থিনু শিনুন টেলিভিশনুল, ওই যে আমাদের গ্রামারটা শিখে আসলাম, গ্রামারটা আমাদের অ্যাড করতে বলছে, কি বলছে, ভূমনিদা। এটা কি ছিল, নর্মাল একটা কথা, 80% ভদ্রতার সহিত ছিল। আর এটা আমরা কি করলাম, ভদ্রতার সহিত কথাটা প্রকাশ করলাম। ফুয়াংশিনুন জিগুম মোহেয়, ফুয়াংশি জিগুম মোহে। এখন আমরা এই ভগির মতো করে, ভগিটা যেরকম দেওয়া আছে থুয়াংশি টেলিভিশনের ভূমনিদা, এখানে হ্যাঁ বলছে।
এখন এখানে অ্যান্সারটা কি হতে পারে বলেন তো? আমরা লিখলাম এই এতটুকু লেখা আমরা সবাই লিখলাম হুয়ং শিনুন জিগুম মো হ্যায়ো। ঠিক অনুরূপ সেন্টেন্স আমরা এতদূর পর্যন্ত লিখেছি, কিন্তু এখন এই হ্যায়োর ক্ষেত্রে আমরা কি পরিবর্তন করব বলেন তো? কাজ অথবা ব্যায়াম ট্যায়াম এরকম হ্যাঁ কিছু, ঠিক আছে, কাজ কিন্তু অথবা আমাদের ব্যায়াম এই ট্যায়াম এরকম সেন্টেন্সটা কিছু দায়িত্ব যুক্ত করতে হবে। আমাদের এরকম করে এই যে ভার্বটা যে আছে এখানে এই ভার্বের মতো করে কনভার্ট করতে হবে। এখন এখানে আমরা কি করতে পারি? হুয়ং শিনুন জিগুম মো, না না না, হামনিদা হবে না? হামনিদা। জি জি ভাইয়া। হ্যাঁ হামনিদা। জি হাম জি ভাইয়া। নিদা, এটা হবে না? আচ্ছা, ইউসুফু শিনুন অ দিয়ে ইশ্বয়, আমরা কিন্তু এখানে কি লিখলাম? এই ইউসুফ সি এখন কোথায় আছে এরকম একটা প্রশ্ন না? আমরা জি এইটা 80% ভদ্রতা জি আছে, জি। আমরা এখন এটা এই গ্রামারটা অ্যাড করে কনভার্ট করবো এখানে। ইউসুফু শিনুন অ দিয়ে এখন আমি লিখলাম এখানে ইত, এখন আমি কি অ্যাড করবো? বাচ্ছিম আছে কিন্তু, সাংখিয়ত কিন্তু এখানে বাচ্ছিম। সুন্নিদা, এখন আমাদের এখানে কি হবে? সুন্নিদা, সুমনিদা, রাইট, এইটা আমরা বুঝতে পারছি। সুন্নিদা। সুম ইসমনিদা। নিদা, হ্যাঁ। তাহলে কি হলো? ইউসুফ শিনুন ইসমনিদা অ ভাইয়া। দিয়ে ইসুম নিদা, বোঝা যাচ্ছে? জি আচ্ছা, তাহলে কি আগং শিনুন জি। খফিরুল মাসিয়য়, এখানে কি বলছে? আগং শিনুন খফিরুল মাসিয়য়। এখন আমরা এতটুকু সবই ঠিক থাকবে আমাদের, কিন্তু এই মাসিয়য়টার আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আমরা কি লিখতে পারি এখানে? মাসিম সুমনিদা। হ্যাঁ হ্যাঁ, মাসিম সুমনিদা। মাসিম নিদা, মাসিম নিদা। হ্যাঁ মা মাসিম নিদা। সিম নিদা, তাই না? বিষয়টা তো এরকমই হবে, মাসিম নিদা। আচ্ছা, তারপর কি বলছে এখানে? ভাই এখানে কি মাসিও হবে? ভাই এখানে কি মাসিও হ্যাঁ হবে? অবশ্যই, মাসিদা মানে কি? শিমনিদা। মাসিদা, পান করা। মাসি পান দা। করা। আমরা এখন দা ভ্যানিশ করলাম, এখানে কি আমাদের রুলস অনুযায়ী কি এখানে বাচ্চিম আছে? বাচ্চিম নাই। জি ভাই। তাহলে আমাদের আমাদের কোন জি গ্রামারটা ভাই। অ্যাড হবে? সুমনিদা না বিউপনিদা? অবশ্যই বিউপনিদা। বিয়োগ নিদা। তাহলে আমাদের এখানে আমরা এই দেখেন বিউপনিদা বিয়োগ আমরা নিদা। অ্যাড করে দিছি, জি ভাই। তাই না? মাসিম নিদা, বোঝা যাচ্ছে ভাই? জি। আচ্ছা, এখানে কি বলছে? থিল্লো বা সিনুন সিনমুনুন ইল গসয়, এটা এটা কিন্তু অতীতকাল, তাই না? দেখেন তো, ওত আতাসে, ওত আছে। এই যে ভার্বের শেষে কিন্তু ওত অদ আছে, আতাসে, ওত আছে জি। অতীতকাল না? উৎকালে তো ভাই, জি ভাই ওত আছে। অত আছে। তাহলে আমরা জি এইখানে ভাই ওত আছে। এতটুকু সবকিছু ঠিক থাকবে, অত আছে। কিন্তু আমাদের এইখানে আমাদের কনভার্টটা কি হবে? অসুমনিদা। ইল অসুমনিদা। ইক আছে, হ্যাঁ, ইলগসুমনিদা। ইলগসুমনিদা। ইকসুমনিদা, ইলগসুমনিদা। বোঝা যাচ্ছে ভাই? আচ্ছা, আমি আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। আমাদের এতটুকু ইলগসয়, অতীতকাল না, কনভার্ট করছে এখানে ইলগসয়। আমাদের এখানে ইক, তো আমাদের এটা কি ভার্ব না? ইক দা, তাই না? এখন দা আমাদের থাকবে না, আমাদের এখন কি করতে হবে? এই যে আমাদের এই গ্রামারটা অ্যাড করতে হবে এখানে। ইলগস, এখানে অতটা কিন্তু চলে আসবে, এখন এইখানে সুম নিতে হবে। কি বোঝা গেল? জি ভাই। ইলগস সুম নিদা, জি ভাই। ইলগস সয়, ইলগস সুম নিদা। জি ভাই এটাই তো বলছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, ইলগস সুম নিদা, জি ভাই এটাই তো বলছিলাম আমি। ইলগস সুম নিদা। ওকে, ঠিক আছে, আমরা আগাচ্ছি। এখানে কি বলছে? ভগিও খাচ্ছে থ্যা হওয়া হ্যাঁ বুসেও। ভগিটা কোনটা? এইটা হচ্ছে আমাদের ভগি। এখন ভগির ভিতরে কি লিখছে দেখেন, এখানে একটা সময় দেওয়া আছে 7টা। এটা কি ওজন না ওহু বলেন তো? ওহো স্যার। ওহু, রাইট, ওহো ওহু স্যার। ওহু। আচ্ছা, ওহুর সময়টা আমরা ওহো। কিভাবে বুঝবো? যখন আমাদের ডিজিটাল ঘড়ির সাথে এই পিএম শব্দটা উল্লেখ থাকবে। এখন এই ব্যক্তিটা এখানে কি করতেছে দেখেন তো? অবশ্যই খাওয়া দাওয়া করতেছে, জি। তাই না? এখন খা কি বলেছে দেখেন, অনজে, এই অনজে শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর কোনো ধরাবাঁধা নিয়ম নাই, ও যেখানে খুশি সেখানে যেতে পারে। ও ভবিষ্যৎ, বর্তমান, আজ, কাল যেখানে খুশি সেখানে যেতে পারে। অনজে
ছনিয়গুল মক সুমনিকা। এখন কবে, আপনি, কখন, এইটা হচ্ছে কখন দুইটা অর্থ প্রকাশ করবে। জি কি, কবে, কখন কখন। আচ্ছা, কখন তাহলে এখানে আমরা কোনটা ধরতে পারবো? কখন, তাই না? কখন ছনিয়গুল মকসুমনিকা কখন সন্ধ্যার খাবার খেয়েছেন। এখন না অ্যান্সার করেছে কি, কি হবে এটা ভাই? ইলগোপ নাকি ইয়েতল হবে, কোনটা? ইলগোপ। আমাদের গণনার ভিতরে সবাই একটু দুর্বলতা, সবাই একটু গণনাগুলো ফোকাসে রাখবেন। ইলগোপ শিয়ে মকসুম নিদা। আমি প্রশ্ন করেছিলাম সুম নিকা দিয়ে, দেখেন সুম নিকা, আর এখানে কি অ্যান্সার করলাম কি সুম নিদা দিয়ে। ইমনিদা ইমনিকার মতোই সেম জিনিসটা। ওকে, এখন আমরা এইরকম করে এই সেন্টেন্সটার ফিডব্যাক অনুযায়ী এই যে এতটুকু, এইটাই আমরা নিব। এটা আমরা নিয়ে এই সিন পার্টগুলোর সাথে কি খেলাধুলা করা যাবে না ভাই? জি ভাইয়া যাবে, খেলাধুলা করা যাবে। জি ভাইয়া এই আমি একজন ব্যক্তি খা, আর একজন ব্যক্তি না, এই নাটাকে এই যে এইটা। আর আমি জিজ্ঞেস করলাম অনজে, অনজে, এখানে কি আছে হিউগেশির মানে বিশ্রামের কথা বলছে, তাই না? এখন বিশ্রাম যখন করবে, তখন বিশ্রামের কথা কি বলতে পারি আমরা? অনজে সুইদা মানে কি ভাই? ইদা মানে বিশ্রাম। সুইদা সুইদা মানে ইদা মানে বিশ্রাম। বিশ্রাম। তাহলে কি এখানে বিউপ নিদা হবে না? সুইম নিদা, অনজে সুইম নিদা। আমি কি বলতে পারি? এই সময়টা উল্লেখ করতে পারি। জি ওহু শেষই হবে না? মেসি শেষই হবে, হ্যাঁ। ওহু শেষে শেষ সুইম নিদা। এখানে আমি সুইম নিক্কা হবে, সুইম, এখানে খার প্রশ্ন কি হবে? সুইম নিক্কা, ঠিক আছে, প্রশ্ন করবে। আর অ্যান্সারে কি হবে? সুইম নিদা। সেম ভাবে আমরা এই জিনিসগুলো করতে পারবো না ভাই? পারবো কি না? তাহলে আমাদের যেহেতু তারাবির নামাজের সময় হয়ে আসতেছে, তাহলে আমরা একটু দ্রুত আগাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করব। আমি একটা সমাধান করে দিলাম, বাদ বাকিগুলো যদি না পারেন আমাকে জানাবেন। এখানে কিন্তু দুইটা জিনিসের খেলা আছে, সুম নিক্কা, সুম নিদা। খা প্রশ্ন করবে সুম নিক্কা দিয়ে, না অ্যান্সার করবে সুম নিদা দিয়ে, অথবা বিউপ নিক্কা অথবা বিউপ নিদা দিয়ে। বিষয়টা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, যদি ক্লিয়ার না হন আমাকে জানাবেন, সমস্যা নাই। এখন এখানে খেয়া হওয়া কনভারসেশন 1, এখানে কি বলছে দেখেন, চিনসু আর হচ্ছে এই খাল্লোর মধ্যে কথোপকথন এখানে হচ্ছে, দুইটা ব্যক্তি। চিনসু কি বলছে, এখানে দুইটা ঘড়ি কিন্তু আছে, দেখেন খেয়াল রাখেন, দুইটা ঘড়ি আছে। এটা কি অ্যানালগ ঘড়ি? এখানে কিন্তু ওজন প্লাস ওহুর কোনো খেলাধুলা এখানে আছে না ভাইয়া নাই। না আচ্ছা, ভাইয়া খাল্লো শিনুন, খাল্লোশি 지금 몇 시입니까? 몇 시입니까? এখন খাল্লো কি অ্যান্সার করছে? 5시 반입니다। এখানে দেখেন ভান শব্দটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখছেন? তার মানে কি 5:30 বাজে, 5:30 বাজে। 5:30। এখন জিনসু আবার কি বলছে? মিয়চ্ছে জিবে খামনিকা, কয়টায় বাড়িতে যাবেন? খাল্লো কি বলছে? 저녁 সন্ধ্যা, ইয়ত ইলগো ইয়দলসি জিবে খামনিদা, সে কয়টা যাবে? 8টায় বাড়িতে যাবে। দেখেন এখানে 8টার কথা বলছে। তাহলে ভান দ্বারা আমরা কি বুঝতে পারলাম? 1 ঘন্টার অর্ধেক সময়কে বলে কি ভান। তার মানে কি সামশিপ বুনো বলতে পারি, ভানও বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তারপর কি বলছে? থেদাফে বয়, উত্তর করে দেখি। চিগুম মিয়ত সিমনিকা, এখন কয়টা বাজে? আমরা এই লিসেনিংটা প্লে করে শুনবো এবং আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে খাল্লো সিনুন অনুল মিয়চ্ছে জিবে খামনিকা, খাল্লো কয়টার দিকে বাড়িতে যাবে? এই যে অ্যান্সারটা কি হবে? এই লাইনটা হবে। ওকে, তাহলে আমরা নিচে যাচ্ছি। কি বলছে এখানে? জেসিদুইন ফিউ হিনুল ওয়ারিয়ং হায়ো থ্যাহওয়া হে বসেও। এখানে উপস্থাপিত অভিব্যক্তিগুলো ব্যবহার করে আপনি কি করছেন? একটা সংলাপ করে দেখুন, এরকম একটা কথা বলছে। জাদা বলছে, তারপরে এখানে দুইটা সময় লেখা আছে, 10টা এবং 11:30। কাকে বলছে দেখেন, ফুকাম শিনুন প্রথম মিয়চ্ছে ঝামনিকা। এই ফুকাম সাহেব আপনি সাধারণত কয়টায় ঘুমান? এখন ফুকাম কি বলছে? প্রথম, সাধারণত আমি 10টার দিকে কি করি? ঘুমাই। ইয়লসিয়ে ঝামনিদা। ওকে,
ইউসুফ সিনুর মিয়ত সে ঝামনিকা আপনি কয়টার দিকে ঘুমান ইউসুফ সে কি বলছে জনন ইয়ো রানসি ভানে ঝামনিকা মানে কি সে 11:30টার দিকে ঘুমায়। এখন এখানে কি বলছে ঝনিয়গুল মগদা মানে কি সন্ধ্যার খাবার খাওয়া, এটা আমাদের কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। এখানে দুইটা সময় দেওয়া আছে, এখানে দুইটা ব্যক্তি ছিল, আপনাদের মধ্যে যে কোনো দুইটা ব্যক্তি এখানে খা এবং নার ভূমিকায় কথা বলবে। কি করছে এখানে 7টার কথা বলবে একজন, 8:30টার কথা বলবে আর একজন। এখানে কিন্তু টপিকটা ছিল ঘুমানো, এখানে টপিকটা হলো কি সন্ধ্যার খাবার খাওয়া। একই রকম জিনিসটা ভাই, থিমটা কিন্তু একই, চেঞ্জ কোনটা এই ঝাদা ঘুমানো আর এখানে কি সন্ধ্যার খাবার খাওয়া। এখানে 10টা ছিল, 11:30টা ছিল, এখানে 7টা আর হচ্ছে 8:30, এইটাই আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, আমাদের আজান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তো আমরা একটু দ্রুত আগাচ্ছি। দ্বিতীয় শব্দকোষটা দেখি আমরা, ইলগোয়া কোয়ালিয়ন অহুই মানে কি দৈনন্দিন রুটিন সম্পর্কিত শব্দকোষ। দেখেন ইরনাদা মানে কি টু গেট আপ, এখানে ঘুম থেকে ওঠা বলতে পারি। ইরনাদা মানে কি যে কোনো ঘুম থেকে ওঠাকে প্রকাশ করবে না, এটা কি যে কোনো স্থান থেকে ওঠাকেও প্রকাশ করবে ইরনাদা। সিদ্ধা মানে কি ভাই ওয়াশ করা, ধৌত করা। এখানে শুধুমাত্র যে মুখ ধোয়া এরকম কোনো অর্থ প্রকাশ করবে না, ধৌত করা টু ওয়াশ, হ্যাঁ ধৌত করা। হ্যাঁ ধৌত করা হাত ধুইতে পারি, আমি পুরো শরীর ধুইতে পারি, আমি মাথা ধুইতে পারি। এখানে সিদ্ধা মূলত ধৌত করা। আচ্ছা তারপর কি বলছে ইরুল তাকদা, এই ছবিটা কিন্তু ভাই পরীক্ষাতে মাঝে মধ্যে হিট করে। ইরুল তাকদা মানে কি থাকদা মানে কি এই যে আমরা পড়েছিলাম মোছা, মনে আছে আমাদের মোছা মোছা, হ্যাঁ আচ্ছা ইরুল থাকদা মানে কি দাঁত মাজে, এই ছবিটা কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যেই হিট করে। ওকে, শিক্ষা হাদা মানে কি খাবার খাওয়া, সুলগুন হাদা মানে কি এই যে অফিসে যাওয়া, কাজে যাওয়া, কাজে যাওয়ার সময়টা কি বলছে সুলগুন হাদা। আবার এই সুলগুন হাদা মানে কি কাজ শুরু করার যে সময়টা সেটাকেও প্রকাশ করে। থৈগুন হাদা মানে কি অফিস শেষ করে বাসায় আসার যে সময়টা সেটা কি বলছে থৈগুন হাদা। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা শব্দ নলেজে রাখবেন। খেইম হাদা মানে কি গেম খেলা, সংস হাদা মোস্ট ইম্পর্টেন্ট শব্দ, সংস হাদা পরিষ্কার করা টু ক্লিন। ওকে, তারপরে কি বলছে চাঙ্গুল বোদা, এই শব্দটা আমরা এর আগেও পড়েছিলাম। চাঙ্গুল বোদা মানে কি মুদি বাজার করা। সানসা খাদা মানে কি ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটাহাঁটি করা। এখানে কি বলছে শাওয়া হাদা মানে কি গোসল করা। সিনগুরুল মান্নাদা মানে কি দেখা করা। হিউগেশিল, হিউগেশিল বলতে কি বোঝাচ্ছে যেখানে আমরা কি করব বিশ্রাম করব, বিশ্রাম করার কক্ষটাকে কি বলে হিউগেশিল। ম্যাজম, ম্যাজম মানে কি ভাই দোকান, হ্যাঁ আচ্ছা। কোংওয়ান মানে কি ভাই পার্ক। সাদা মানে কি ক্রয় করা, সাদা মানে ক্রয় করা টু বাই। আর ফালদা মানে কি ভাই মনে আছে আমাদের, ফালদা মানে কি বিক্রি করা, হ্যাঁ ফালদা মানে বিক্রি করা। ওকে, এখানে সেম জিনিসটা আমরা একটু দেখে আসি। ফুরিমুল বগত হ্যাওয়ারুর ওয়াংসং হাসেও, এখানে এই ব্যক্তিটা 1 নাম্বার কি বলছে খায় এবং নার কথোপকথনে জিগুম মুয়া হেও, জিগুম মিও। আমি আপনাকে প্রশ্ন করলাম, এখন আপনি কি করেন, আমি এখন অ্যানসারটা কিভাবে করব। এই যে ইরুল তাকদা শব্দটা আমাদের কিন্তু লাগবে এখন, তাহলে কি হলো আমার এখানে যেহেতু দাঁত মাজতে শেষে ই জনন জিগুম ইরুল। এখন থাক, মজার একটা জিনিস থাক, আমরা এখানে কি আয়ো অয়ো হ্যায়ো গ্রামারটা অ্যাড করে সেন্টেন্সটা কি করব শেষ করব বা কমপ্লিট করব। ওয়ানসং হাদা করব, কি করব আয়ো অয়ো হ্যায়ো গ্রামারটা ব্যবহার করে। এখন আমার অ্যানসারটা কি হতে পারে ছনুন জিগুম ইরুল কি করব থাকদা নাকি। এখানে কি হবে আমাদের আয়ো গ্রামারটা অ্যাড হবে না সেন্টেন্স এন্ডিং এর ক্ষেত্রে, থাকায়ও কথাটা কিন্তু অন্যরকম হয়ে গেল না, থাকায়ও এই সাংগিয়ে তো এখানে চলে গেছে। অ্যান্সারটা কি হলো জনন জিগুম ইরুল তাকায়ও। এখানে কি বলছে অনুল ঝনিয়োগে মোয়াহেও, আজকে সন্ধ্যায় কি করবেন, সে কি করবে সংস আদা মানে কি ভাই পরিষ্কার করা, তাহলে কি করব সংস হ্যায়ও করব না সংস হ্যায়ও। আচ্ছা ছোমারে মোহাস্যয় অতীতকাল, সাপ্তাহিক শুরুতে কি করেছেন সিনগুরুল মান্নাস্যয়, মান্নাদা মানে কি ভাই দেখা করো না, মান্নাদা মানে কি দেখা করা। এখানে কিন্তু আমাদের কি হবে আত অত চলে আসবে মান্নাস্যয়। হ্যাঁ হ্যাঁ এই শেষ করে দেবো এখন এই
4 নাম্বারটা কি বলছে? অজে মহাস্য গতকাল কি করেছিলেন? ছাঙ্গুল বস্য। অজে কি করেছে? এই যে ছাঙ্গুল বোদা মানে কি? দা থাকবে না, এখানে অতীতে এই সেন্টেন্সটা কনভার্ট করতে হবে। অজে ছাঙ্গুল বস্য, আমি গতকাল কি করেছি? বাজার করেছিলাম। আচ্ছা যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি। আগামী ক্লাসটা আমরা এই দ্বিতীয় গ্রামার থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো নামাজের সময় হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত আসসালামু রাখতেছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সবাই ক্লাসগুলো একটু আসসালামু মিটিং আলাইকুম। অ্যাটেন্ড করেন, হ্যাঁ ভাই? ওকে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন ভাই। আসসালাম ভাইয়া। জি, আসসালাম ভাইয়া। একটু লেট হয়ে গেছে, মানে ঢুকতে অনলাইনের আচ্ছা প্রবলেম, সমস্যা নেট আমাদের প্রবলেম ক্লাস ছিল তো রেকর্ড ভাই, থাকবে, আপনি বুঝছেন? দেখে নিন, হ্যাঁ? এই হ্যাঁ, আর ক্লাসগুলো ভাই রেগুলার একটু অ্যাটেন্ড করেন ইনশাল্লাহ। জি ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি। আসসালামু আলাইকুম ভাইয়া।